আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আদবত টাইপের জিহাদি আর আজাদিদের জ্বালায় বাংলাদেশে কোনোদিন শান্তি আসব না। আপনি লিখে রাখেন, পাকিস্তানে দেখছেন জিহাদি আর আজাদির জোড়নে পাকিস্তানে একদিনের জন্য শান্তি নেই। জিহাদি আর আজাদির জোড়নে আফগানিস্তানের তালেবানদের কি অবস্থা, আফগানিস্তানে শান্তি নেই। এদের যে অবস্থা, মানে কোনো বিচার বিবেচনা নেই। অন্য ধর্মের মানুষের সাথে রমজান মাসে যুদ্ধ লাগলেও একরকম মেনে নেওয়া যায়, তাই বলে রমজান মাসে মুসলমানরা যুদ্ধ করবেন, এটাও বাঙালির দেখতে হলো। শয়তান নাকি এই মাসে বাধা থাকে, তো বাধাই যদি থাকে তো এই শয়তানের বাচ্চারা কারা? এরা কারা যে এক মুসলিম দেশ সংযমের মাস আর একটা মুসলিম দেশের উপর আক্রমণ করছে? যাই, ওটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো যে একটা ভিডিও দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। বাংলাদেশের এক আবুল মকসেদ ভারত বাংলাদেশের যে সীমান্ত আছে সেখানে কাঁটাতারের বেড়া আছে, সেই কাঁটাতারের বেড়ার ওখানে যে দুই হাত উঁচু করে আবু সাইদ হতে চাচ্ছে। মানে ও যে বারবার সে বিএসএফকে কটূক্তি করতেছে, অশ্রাব্য অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে। মানে বিএসএফ ভদ্রভাব সংযমের পরিচয় দিচ্ছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে, আরে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। দুই হাত প্রসারিত করে বারবার বলছে গুলি কর, তুই তো আমারই তো করছে। শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি জানি না, তুই তো আমারই করছে। আর এ হলো অবস্থা। কথায় কথায় ইউরেনিয়াম মেরিয়ে ওরে উড়িয়ে দেবে ভারতের, তারপরে আপনার 4 দিনে দখল করে নেবে, তারপর একবারে ভারতের করবে, তা করবে, ভারতের নিঃশেষ করে দেবে। আরে ভাই, ভারতের কোনো চুলে মুলে হাত ধোয়ার যোগ্যতা বাংলাদেশের কারোর আছে? আমার তো মনে হয় না এটা। তো এই যে এইসব এই কথায় কথায় বুক পেতে দেওয়া, যেখানে সেখানে যে শুয়ে পড়ার মতো পাবলিকদের কারণে বাংলাদেশের বুকে আদতও কোনো দিন শান্তি আসবে বলে আমার মনে হয় না। কী একটা বিশ্রী অবস্থা, টালমাটাল অবস্থা। মানে ভাবতেও অবাক লাগে যে কোন ধরনের মানসিক রোগী হলে বিনা অস্ত্রে এমনিতে মনে করেন আপনারা সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশে প্রায় একটা উত্তেজনা দেখা যায়। কারণ বাংলাদেশের মানুষ ভারতে যাইতো চুরি করতে, বাংলাদেশের মানুষ ভারতে যাইতো ব্ল্যাক মার্কেট করতে। মানে আপনারা কোনো দিন শুনেছেন যে বাংলাদেশের থেকে কোনো কিছু কালোবাজারি করে পাচার হয়ে গিয়েছে ভারতে? কিন্তু দেখবেন ভারত থেকে আমরা তো দেখেছি, আমার শ্বশুরবাড়ির অঞ্চল বলেন, আমার অঞ্চল বলেন, সীমান্তবর্তী অঞ্চল, সে অঞ্চলে আমরা দেখেছি এক সময় ছোটোকালে দেখতাম লবণ নিয়ে আসতো ভারত থেকে অবৈধভাবে, লবণ, চিনি, শাড়ি, 3 পিস সব নানান তাল জিনিসপত্র, গরুর গোশ, হ্যাঁ, এইসব নিয়ে আসতো। তো এই যে এখনও যে নিয়ে আসে না, বা জ্যান্ত গরু নদী পার করে পাচার করতো অবৈধভাবে, বিডিআ তাড়াইতো তাদের। এখন এই যে অবস্থা, সীমান্তে যাবা বাবা চুরি করতে, যাবা ব্ল্যাক মার্কেট করতে, তোমার চোরের পেছনে কে বা ছোটে? বাংলাদেশে একজন চুরি করলে দেখেন গাছের সাথে বেঁধে গণরসে পড়ে গণপিটুনি খেয়ে মরে যায়। তো ওরা ভাবছেন যে আমার দেশের লোক না, বাড়াই ওর পেছনে ছোটার সময় আছে, শ্যুট করে দিয়ে বসে থাকে। এই যে মনে করেন আপনার ওই সীমান্তে যে আপনার বিএসএফকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং তার সামনে দুহাত প্রসারিত করে বলছে গুলি কর। বহুত আবু সাইদ হওয়ার ইচ্ছা হয়েছে। ভাই, তোমার মতো আবু সাইদ আমাকে দরকার নাই। হ্যাঁ, যে দেশের শান্তি বিনষ্ট করতে, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে, অখাদ্য কুখাদ্য হওয়ার ইচ্ছা মানে দেখায় কোনো লাভ নেই। এইসব জায়গা থেকে যদি ফিরে না আসে, তা বাংলাদেশের ভাগ্য আকাশে যে কি মানে হতাশা এবং কোন ধরনের দুর্দশা নেমে আসবে, সেটা আল্লাহ একমাত্র ভালো বলতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।